হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের হলো রথযাত্রার মেলা। আজকে সারাদিন কি করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। সো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। ঘুম থেকে ওঠা মাত্রই ফ্রেশ হয়ে কিছুক্ষণ বসেছিলাম, দেখলাম বাইরে বৃষ্টি পড়ছে। আর দিদির একটা সুন্দর কালার নেল পলিশ সাথে পরেছিলাম, কিছুক্ষণ শুয়েছিলাম দুজনে মিলে। আর আজকের কাকিমা বিরিয়ানি রান্না করেছিল, যেটা সার্ভ করছিল। আর আমরা কিছুক্ষণ গল্প টল্পও করছিলাম। এইদিকে আমার মা স্যালাডও কেটে নিচ্ছিল। আর তোমাদের বিরিয়ানি ভালো লাগে নাকি ফ্রাইড রাইস ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর এইদিকে আমরা একসাথে খেতেও বসে পড়েছি সবাই মিলে। আর আজকের ছিল চিকেন বিরিয়ানি, যেটা ছিল অনেক টেস্টি খেতে, বিশ্বাস করো। আমার তো বিরিয়ানি অতটাও ভালো লাগে না, কিন্তু এই বিরিয়ানিটা অনেক সুন্দর খেতে ছিল। আমার তো খুবই ভালো লেগেছে। আর আমার ভিডিও তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। খাওয়া দাওয়ার পরে ফ্রেশ হয়ে চলে গিয়েছি দিদির সাথে একটু গল্প করতে। আমরা দুজনে বসে বসে একটু গসিপ করছিলাম সবার নামে। সো খুবই মজা লাগছিল। তারপরে ছোট্ট একটা সবাই মিলে ঘুম দিয়ে নিলাম। সো ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘুম থেকে ওঠার পরে আমার একদম চোখ মুখ ফুলে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তারপরে শুয়ে কিছুক্ষণ ঢং করার পরে ফাইনালি উঠেই পড়লাম। আর ঘুম থেকে ওঠার পরে কাকিমা দিয়েছিল একটুখানি লাল চা আর বিস্কিট, যেটা আমি একটুখানি মতন খেয়েছি, কারণ আমি যেহেতু চাটা বেশি পছন্দ করি না। তোমরা আমার ভিডিও দেখলে বুঝতেই পারবে। আর সবাই মিলে ডিসকাস করছিলাম যে কি খাওয়া যায়। তারপরে ভাবলাম সবাই মিলে টাকা দিয়ে একটা পিৎজা আনা হোক, সেই জন্য অর্ডার করতে দিয়ে দিয়েছি। আর এইদিকে আমরা একটু রেডি হয়ে নিচ্ছি মেলায় যাব বলে। আগে ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিয়েছি, তারপর ডট অ্যান্ড কি সিরাম লাগিয়ে নিয়েছি। আর ময়শ্চারাইজার জন্য আমি বেবি ক্রিম ইউজ করছি। আর জানি না আমি কি বক করছিলাম, আমি দিদির সাথে একটু গল্প করছিলাম। আর সবার সাথে গল্প করতে করতে রেডিও হয়ে নিচ্ছিলাম আমি। সো আমার মেকআপ তো ডান হয়ে গিয়েছে, আর এখন আমি ড্রেস আপ করিনি। আর সবাই মিলে রেডি হতে হতে পিৎজাও চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম ডমিনোজ থেকে চিকেন লাভা পিৎজা, যেটা অনেক টেস্টি ছিল। তোমাদের চিকেন ভালো লাগে নাকি মাশরুম পিৎজা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার সব থেকে বেশি পিৎজার মধ্যে ভালো লাগে একটুখানি অরিগ্যানো থাকবে আর একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে খাবে, দারুণ লাগে টেস্টটা। সবাই মিলে খাচ্ছিলাম, আমরা রেডি সবাই হয়ে গিয়েছিল, শুধু আমার ড্রেসটা পরা বাকি ছিল। পিৎজার একটা স্লাইস আমি ড্রেস না পরে খেয়েছিলাম, তারপর ভাবলাম ড্রেসটা পরে নিই তারপরে খাই, সেই জন্য ড্রেসটা পরে নিয়েছিলাম। আর আমি একটুখানি খাচ্ছিলাম আর তোমাদের সাথে ঢং করে দেখাচ্ছিলাম। আর আমরা রেডি হয়ে গিয়েছি মেলাতে যাওয়ার জন্য। আর দিদি সব জানলা দরজা বন্ধ করে দিচ্ছিল, কারণ আমাদের আসতে একটু রাত হয়ে যাবে। সেই জন্য সবকিছু আমরা ঠিকঠাক নিচ্ছি কিনা দেখছিলাম। ফোন বলো, মানি ব্যাগ বলো, সবকিছুই নেওয়ার পরে আমরা এবার বেরিয়ে গিয়েছি। এবার জুতো পরেই ব্যাস, এবার যাওয়ার পালা। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি তোমরা নিউ হয়ে থাকো কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার তোমাদের সাপোর্টের অনেক বেশি দরকার। আমি যেহেতু নিউ চ্যানেল খুলেছি, তোমরা জানো, আমার চ্যানেল দেখলেই বুঝতে পারবে। আমি চাই তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট দাও আর ভালোবাসা দাও। আর আমরা রেডি হয়ে বাইরেও বেরিয়ে গিয়েছি। এবার আমরা রাস্তা থেকে যাচ্ছিলাম আর দুজন মিলে একটু গল্প করছিলাম। আজকে রাস্তায় অনেক কম লোকজন ছিল, কারণ অনেকজন রথ মেলার জন্য গিয়েছে। আর রথের মেলাটা কতটাই বড় হয় তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এটা দ্বিতীয়বার এসেছি রথের মেলায়। যখন আমার বয়স ছিল 10 বছর তখন একবার এসেছিলাম, আর এখন আমি এসেছি। রাস্তায় যাওয়ার সময় কিছু রিলসও বানিয়ে নিয়েছিলাম দিদির সাথে, যেহেতু আমরা কিছুদিনের জন্য সময় কাটানোর জন্য সুযোগ পেয়েছি, সেই জন্য সেই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। আর সবাই মিলে রাস্তায় চলে গিয়েছিলাম, মেইন রোডে উঠেছি। কিছুটা যাওয়ার পরেই দেখলাম জগন্নাথ দেবের রথটাও চলে এসেছে। সুভদ্রার রথ আর বলরামের রথটা একটু পিছনেই ছিল। আর যেহেতু একটা দড়ি দিয়ে গেট করে দিয়েছিল, সেজন্য আমাদের পার করে আসতে হলো। আর অনেক সুন্দর করে সাজিয়েছিল, আমি ভাবতেই পারিনি যে এতটাই সুন্দর হবে। আর অনেক বড় সড়ই রথটা ছিল। জগন্নাথ দেবের মূর্তিটা দেখার পরে মনটা একদম শান্ত হয়ে গেল। এত ভিড় এত কষ্ট কিছুই মনে হচ্ছিল না, খুবই ভালো লাগছিল। অনেক ভিড় ছিল। কিছুজন দেখলাম যে নরসিংহা বলো, একটা ছোট্ট মতন জগন্নাথ ঠাকুরকেও দেখতে পেয়েছি, তোমাদেরকে দেখায়। এই যে টোটো থেকে নামছে জগন্নাথ ঠাকুর, কতটাই সুন্দর লাগছিল বাচ্চাটাকে দেখতে, অনেক কিউট দেখতে লাগছিল। আর সামনে যাওয়া মাত্রই দেখলাম এক গাদা ভিড়। এক গাদা ভিড়ের মাঝখানে যে হোক করে গোজে গাজে চলে যাচ্ছিলাম সামনের দিকে মেলাতে। আর মেলায় যাব ভিড় হবে না তা কখনো হয়? আর এই গরমের মাঝখানে ভিড় সহ্য করে যাওয়াটা প্রচন্ড ডিফিকাল্ট লাগছিল, কিন্তু কিছু করার নেই, মেলায় তো আমাদের যেতেই হবে, কারণ আমরা ওই জন্যই এসেছি। আর মেলাইতে যাওয়ার মাত্রই একটু শান্তি লাগছিল, বাইরের দিকটা একটু শান্ত ছিল। তারপর ভেতরে ঢোকা মাত্রই ভিড় আবার শুরু। আর ভিড়ের মাঝখানে এত সুন্দর সুন্দর জুয়েলারি বলো, এত সুন্দর সুন্দর ডল বলো, দেখতে খুবই ভালো লাগছিল। ছোটবেলায় যেই মেলায় যেতাম না কেন, একটা করে আমি ডল আনতাম। আর সামনেই দেখলাম মিকি মাউসও বসেছে। আর তোমরা ছোটবেলায় কারা কারা মিকি মাউস চড়েছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো ছোটবেলায় অনেক মিকি মাউস চড়েছি, যখন আমার বয়স 9 বছর তখন থেকেই আমার লাস্ট চড়া। আর মেলার ভেতরে তো অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল।
ছিল আর প্রচন্ড কাদাও ছিল, যে জন্য অসহ্য লাগছিল, বিরক্ত লাগছিল। আর মেলার ভেতরে জিনিসগুলো এত সুন্দর লাগছিল, মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেই, কারণ এখানে এত সুন্দর সুন্দর কালেকশন, কত কিউট কিউট জিনিস, অনেকই ভালো লাগছিল। একটু ভেতরের দিকে যেতে দেখলাম বাচ্চাদের খেলার নাকরদোল্লা আছে, বড়দের নাকরদোল্লা আছে, ডিস্কো আছে, আরো অনেক কিছু জিনিস ছিল যেগুলো আমরা চড়েছিলাম কিছু জিনিস। আর সবাই মিলে ডিসকাস করছিলাম যে কোনটা আগে চড়া যায়। তারপরে ভাবলাম আগে নাকরদোল্লাটাই চড়া হোক, সেই জন্য আমরা চলে যাচ্ছিলাম নাকরদোল্লার কাছে। আর আমাদের পিসি তো প্রায় কেঁদেই ফেলেছিল নাকরদোল্লায় ওঠার জন্য। আমরা একটু বলছিলাম একটু ওয়েট করো, আমরা ঠিক উঠবো। আমি আর আমার দিদি দুজনেই সান্ত্বনা দিচ্ছিলাম, কিন্তু জানি না কেন পিসি তো তর্সই ছিলই না। সেই জন্য যে হোক করে আমরা টিকিটটা আগে কেটে নিয়েছি, সেই জন্য লাইনেও দাঁড়িয়ে পড়েছিলাম। আর নাকরদোল্লাটার সামনে যাওয়া মাত্রই পিসি এতটাই খুশি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ মুখের হাসিটা দেখে। আর আমরা টিকিট নিয়ে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, কারণ কিছুজন চড়ছিল আর কিছুজনের চড়ার পরে একজন বাকি ছিল ওঠার। আর উঠে যাওয়ার পরেই এবার আমাদের পালা, আমরা উঠে গিয়েছি ফাইনালি। তারপরে আমি ফোনটা অফ করে দিয়েছিলাম, কারণ একটু ভয় লাগছিল যাতে ফোনটা প্রবলেম না হয়, যেহেতু আমাদের পকেট ক্যামেরা বা অন্য ক্যামেরা নেই, যার জন্য আমরা ভিডিও ঠিকঠাক করতে পারিনি, অতটাও সাহস ছিল না। এবার দেখছিলাম যে আর কি চড়া যায়, সবাই মিলে একটুখানি ভেবে 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 তারপর ভাবলাম চলো এবার আমরা এই জিনিসটা চড়ি। এই জিনিসটার নাম আমার ঠিক জানা নেই, তোমরা জানলে অবশ্যই বলো। আর আমরা যাচ্ছিলাম ওই যে জিনিসটা আমরা চড়বো তার সামনে, কারণ ওরা সবাই টিকিট কাটবে, আমরা কিছুক্ষণ ওয়েট করব। আর আমাদের টিকিট কাটার পরে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, প্রচন্ড ভিড় হয়েছিল। আমি বুঝতেই পারছিলাম না যে আমরা এত ভিড়ে কেন এটা চড়ার জন্য উঠলাম, কারণ এটা পুরোপুরি বেকার একদম ছিল। উঠে তো গিয়েছি, কিন্তু কিছু করার নেই, টিকিট তো কাটা হয়ে গিয়েছে। আর এত জঘন্য ছিল, একটুও মজা লাগেনি, একটুও কিছু ফিল হয়। তো কি আর করার, আমরা ওখান থেকে নেমে এবার চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। আর সামনেই ছিল অনেক কিউট কিউট ডলের কালেকশনের একটা দোকান, যেটা আমার খুবই ভালো লেগেছে। ডলগুলো অনেক কিউট কিউট ছিল। সব ডলের মধ্যে আমার যেটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হলো এই কিউট মতন ডলটা। আর রাস্তা অনেক ফাঁকা ছিল, তখন 11টা বাজে, তখনও মেলায় সবাই যাচ্ছিল। রথযাত্রার মেলার ব্লগ তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো।